হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের যে সেশনটা আমি চালাচ্ছি এসএসসি এমটিএসের জন্য, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটার আজকে কিন্তু পার্ট 10। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। আজকে থরলি তোমাদেরকে কোশ্চেনগুলো করাবো, তার সাথে সাথে তোমরা করবে, যেগুলো জানো না সেগুলো নিশ্চয়ই নোট করবে। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট কোশ্চেন, অ্যা পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে যে অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে বা অনেক ল্যাঙ্গুয়েজ লিখতে পারে। ওকে, তো দ্যাট ইজ ইয়োর পলিগ্লট। কি বললাম? পলিগ্লট। ওকে, চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট দেখো, এখানে বলেছে অ্যা পারসন হু রাইটস আন্ডার এ ডিফারেন্ট নেম, মানে অনেকগুলো রাইটার আছে, যেমন দেখবে ফেলুদাতে তোমার একজন আছে না, মানে ফেলুদার সঙ্গে যে ঘোরে আর কি, তার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তোমরা কমেন্টে জানাবে যদি মনে পড়ে তোমাদের। বাট ও একটা মানে ছদ্মনামে লিখতো, রাইট? তো ছদ্মনামটা কী ছিল সেটাও তোমরা কমেন্টে জানাবে। বাট দ্য পয়েন্ট ইজ, যারা ওই নামে মানে ছদ্মনামে লিখে তাদেরকে কি বলে? তাদেরকে বলে তোমার ঘোস্ট রাইটার, নট ঘোস্ট রাইডার। ওকে, তো এটা হচ্ছে ঘোস্ট রাইটার। ওকে, চলো নেক্সট। হি ড্যাশ দ্য স্টোরি টু এন্টারটেন দ্য কিডস। আচ্ছা, বাচ্চারা যখন গল্প শুনতে চায়, ভূতের গল্প আমরা বলি, সবসময় তো আর সত্যি হয় না, তো সেটা কি? সেটা হচ্ছে তোমার মেড আপ, মানে বানানো, নিজে থেকে বানানো। হি মেড আপ দ্য স্টোরি টু এন্টারটেন দ্য কিডস। বাট লাস্টে একটাই কথা, গল্প হলেও সত্যি, রাইট? ওকে, নেক্সট। দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার। এই যে ধরো আমি তোমাকে বলছি খারাপ ওয়েদারের জন্য খেলাটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে যে ক্যান্সেল হয়ে গেছে এগুলোর মধ্যে, এই চারটে অপশানের মধ্যে কোনটা তোমার মনে হচ্ছে যে ক্যান্সেল হয়ে যাওয়া বোঝায়? সেটা হচ্ছে তোমার অপশান নাম্বার কি? অপশান নাম্বার এ, কল্ড অফ। কল্ড অফ মানে কি? ক্যান্সেল হয়ে যাওয়া। চল নেক্সট। উই নিড টু ড্যাশ দ্য ডিটেলস বিফোর ফাইনালাইজিং দ্য ডিল। যদি কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে সব সময় কী করতে হয় বলো তো? সেই জিনিসটা নিয়ে আবার একবার গো থ্রু করতে হয়, রাইট? তো এখানে অ্যান্সারটা কী হবে? এটা হয়ে যাবে গো থ্রু। কেন? কারণ আমাদেরকে আরেকবার রিচেক করতে হয়, চেক করতে হয় যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক যাচ্ছে তো। তো ওটা কি? ওটা হচ্ছে গো থ্রু। ওকে, চলো। সি ড্যাশ অ্যা লট অফ স্ট্রেস আফটার দ্য এক্সামস। এটা কী হবে? এটা হবে ওয়েন্ট থ্রু। সে এক্সামের পর প্রচুর স্ট্রেসের মধ্যে ছিল, তো ওয়েন্ট থ্রু। ওকে, চলো। প্লিজ ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং। আচ্ছা, ঢুকতে বলছে, ঢুকতে বললে কি? নিশ্চয়ই জুতোটা খুলে ঢুকতে পড়ছে। তো এখানে খোলা মানে কি? এখানে হয়ে যাবে তোমার টেক অফ। টেক অফ মানে কি? খুলে দাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কিক দ্য বাকেট, মানে বালতিটাকে লাত মারছে। এটার মানে কি? অনেকজন কনফিউজ হয়ে যাবে আর অনেকজন ভুল অ্যান্সারও দেবে, কিন্তু এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে অপশন নাম্বার বি, ডাই, মানে ডেথ, মারা যাওয়া। চলো নেক্সট। অ্যা পিস অফ কেক। আচ্ছা, পিস অফ কেক মানে কি বলো তো? খুবই ইজি। ধরো তোমাকে এত বড় একটা কেক খেতে দিয়েছি, তুমি বলে স্যার এত বড় খাবো না, একটা ছোটো বড় পিস দিন, মানে একটা পিস অফ কেক। তাহলে কি ওটা খাওয়ার জন্য কি খুব ইজি, খেয়ে নিতে পারবো। তাহলে ওটা কি? ওটা হচ্ছে অ্যাজ সিম্পল টাস্ক। ওকে, চলো। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আচ্ছা, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি বলো তো? বিড়ালটাকে নিশ্চয়ই ঝোলার ভেতরে ছিল, ওটা বার করতে বলছে না। ওটা কি হবে? ওটা হবে তোমার রিভিল আ সিক্রেট। ওকে, রিভিল আ সিক্রেট। চলো। ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন শুনেই তুমি বুঝতে পারতো, ওই ওয়ান্সটা যেটা বলা আছে ওইখানেই তুমি বুঝতে পারছো যে একটা রেয়ার সিচুয়েশনের কথা বলা হয়েছে, রাইট? তো এটা কী হয়ে যাবে? রেয়ারলি, অবভিয়াসলি রেয়ারলি হবে, তাই না? চলো নেক্সট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আচ্ছা, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, এই কোশ্চেনটা আমি আগেও করেছি। তোমার কোর্টে বলটা এলো, এবার তুমি মারবে। টেনিসের সময় কি হয়? বল এদিকে এলো, তুমি মারলে, আবার ওর দিকে রেসপন্ড করা উচিত, রাইট? তো এটা কি? ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি বলতে পারো। রেসপন্সিবিলিটি কিসের? যে বলটা আসছে মারতে হবে, রাইট? তো দ্যাট ইজ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। ওকে, চলো নেক্সট। সিনোনিম। সিনোনিম কিসের চেয়েছে? ভেগ। আচ্ছা, ভেগের সিনোনিম কী হবে বলো তো? ব্লারি, মানে যেটা অস্পষ্ট বলো না, স্পষ্ট নয়, অস্পষ্ট, ভালো করে দেখা যাচ্ছে না, ব্লারি, দ্যাট ইজ অলসো ভেগ। চলো নেক্সট। ওবিডিয়েন্ট। আচ্ছা, ওবিডিয়েন্টের সিনোনিম কি? ওবিডিয়েন্ট মানে কি? যে বাধ্য। তাহলে এখানে কি হবে?
ডিউটিফুলও হবে, যে নিজের ডিউটি পালন করে সেও বাধ্য। চলো, চুজ দ্য সিনোনিম অফ ব্রিফ। ব্রিফ মানে কি বলো তো, ছোট। আমি যদি বলি তোমাকে যে একদম সংক্ষেপে আমাকে বলো, বা একবারে সংক্ষেপে উত্তর দাও, তো তাহলে কি ব্রিফ। ব্রিফ মানে কি কি বললাম, ছোট। ওকে, শর্ট। এরপর এসছে অ্যান্টোনিম। আচ্ছা, অ্যান্টোনিমে কি বলেছে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা। তাহলে রিজেক্ট। রিজেক্ট মানে কি গ্রহণ না করা, রিজেক্ট করে দেওয়া, ডিসমিস করে দেওয়া। টার্ন ডাউন, রাইট। আচ্ছা, চুজ দ্য অ্যান্টোনিম অফ ডিপ। ডিপ মানে কি একদম ভেতর পর্যন্ত, রাইট, ডিপ। আর এর অ্যান্টোনিম কি হবে, শ্যালো। শ্যালো মানে কি অতটা ডিপ নয়, বলে না ডিপ পন্ড, শ্যালো পন্ড, রাইট। চলো নেক্সট দেখি। এরপর আমরা চলে এসেছি ক্লজ টেস্ট, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, আমি প্রায় সব ক্লাসেই তোমাদেরকে বলি যে এসএসসি এমটিএসে, অ্যাকচুয়ালি এসএসসি এমটিএসে যদি তুমি এই ক্লজ টেস্টটা ভালো করে নাও, এই ক্লজ টেস্টটা যদি তুমি ভালো করে নাও, তাহলে কিন্তু তুমি 15 নাম্বার এখান থেকেই পেয়ে যাচ্ছ। কী করে পাচ্ছ, দেখো এসএসসি এমটিএসে একটা কোশ্চেন তোমার 3 নম্বর করে ক্যারি করে। এবার যদি 3 নম্বর ক্যারি করে আর তোমার এখানে আছে 5টা কোশ্চেন এখানেই আছে, তো তুমি জাস্ট যদি ভালো করে রিডিংটা পড়ো, যদি বুঝতে পারো যে হ্যাঁ এখানে এই সিচুয়েশানে এই ওয়ার্ডটা ইউজ হবে, তাহলে কিন্তু তুমি মার্কসটা পেয়ে গেলে। আর 15 মার্কস এক জায়গা থেকে বা একটা কোশ্চেন থেকেই পাওয়া মানে বিশাল ব্যাপার, বোঝা গেছে। তো চেষ্টা করবে এই ক্লজ টেস্টটা ভালো করে আসার, কারণ এখানেই তুমি 15 নম্বর পেয়ে যাচ্ছ। আর পরীক্ষাতে একটা নাম্বার প্রচুর ম্যাটার করে, বুঝা গেছে। তো দেখো, এডুকেশন প্লেস অ্যা ভাইটাল রোল ইন দ্য ড্যাশ অফ নেশন। এটা কী হবে, এটা হবে গ্রোথ অফ নেশন। নিশ্চয়ই ডিস্ট্রাকশন হবে না, গ্রোথই হবে। এডুকেশন যে জানে, যদি আমাদের সোসাইটি আরও এডুকেট হয়, তাহলে কি আমাদের সোসাইটি আরও আপগ্রেড হবে, আমাদের সোসাইটির সাথে সাথে আমাদের দেশ আরও আপগ্রেড হবে, রাইট। চলো, ইট হেল্পস পিপল টু ড্যাশ নলেজ অ্যান্ড ডেভেলপ স্কিলস। গেন নলেজ, এডুকেশন যত আমাদের মধ্যে থাকবে তত আমাদের নলেজ বাড়বে, আর এর সাথে সাথে আমাদের স্কিলও ডেভেলপ হবে, রাইট। নেক্সট, a well educated person can dash better opportunities in life. এটা কি হবে, বেশি অপরচুনিটিস সে পাবে, তাহলে এটা কি হবে, গ্র্যাব মোর অপরচুনিটিস অর বেটার অপরচুনিটিস, রাইট। চলো, therefore it is important to dash education accessible to all. accessible to all মানে কি সবারই কাছে এডুকেশনটা পৌঁছাতে হবে, আর এটাই আমাদের চেষ্টা, সবার কাছে যেন প্রপার এডুকেশনটা পৌঁছায়। তো দ্যাটস ওয়াই সাপোর্ট তো করতেই হবে, রাইট। তো therefore it is important to make education accessible to all. The government must dash the education dash the right to education. এটা কি হবে, এটা হবে protect the right to education. গভর্নমেন্টের কী করা উচিত, এই যে রাইট টু এডুকেশন যেটা আছে, সবারই যে এডুকেশন পাওয়াটা যে দরকার, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এটা কিন্তু সরকারকেও বুঝতে হবে যে এডুকেশনটা সরকার দিচ্ছে আমাদেরকে, এটা এনাফ নয়, আরও ভালো এডুকেশন দরকার। এটা নিয়ে আমাদেরকে কিন্তু সরকারের কাছে পৌঁছাতে হবে, রাইট। তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।